হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা সদ্য এইচএস পরীক্ষা দিয়ে উঠলে এবং তোমাদের স্বপ্ন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করার, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে তোমরা পাবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স যে এন্ট্রান্স টেস্ট হয়, যাকে পাবডেট বলা হয়, সেই পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন। আর বুঝতেই পারছো যে এই রকম ভিডিও তোমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ সেই পরীক্ষার জন্য বসার জন্য। তাই তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে এই ভিডিওটি তোমরা স্কিপ না করে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি কেউ প্রথম এই ভিডিও এই চ্যানেলে দেখো, আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের আগে পৌঁছে যাবে। আর তোমাদের মতো যারা বন্ধুরা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করবে না। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিওতে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। তাহলে আজকের পাবডেট সেট 2 দেখো, আমি এর আগে আরেকটা সেট আপলোড করেছি, যদি কেউ না দেখো সেটটি দেখে নেবে। আজকে সেট 2 দেখে নিই। প্রথম প্রশ্ন বা কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো, সামান্থা হার্ভে who got the 2024 Booker Prize which was previously known as। তাহলে এই বুকার প্রাইজের পূর্বে আগের নাম কি ছিল? অপশন এ লেখা আছে উইমেন্স বুকার প্রাইজ, অপশন বি বুকার প্রাইজ ইন্টারন্যাশনাল, অপশন সি ম্যান বুকার প্রাইজ এন্ড অপশন ডি না। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ম্যান বুকার প্রাইজ। তাই আমরা অপশন সি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, mark true statements about caesura। এই caesura in poetry, এই caesura বলতে আমরা কি বুঝি? আমাদের জন্য তিনটে অপশন আছে, স্টেটমেন্টস আছে, আমরা দেখে নেব কি বলা হচ্ছে। অপশন এ, it may occur in the beginning of the poetic line, অর্থাৎ কবিতার কোন লাইনের মাঝে এটা থাকতে পারে। অপশন বি লেখা আছে দেখো it may also occur in the middle of the poetic line। তাহলে প্রথমটা ছিল শুরুতে বিগিনিং আছে, আর এটা দেখো আছে মিডল, তাহলে মাঝখানে থাকতে পারে, শুরুতে থাকতে পারে। অপশন সি তে আছে it may even occur in the end, এমন হতে পারে যে কোন লাইনের শেষেও থাকতে পারে। তাহলে এই যে তিনটি স্টেটমেন্ট আছে, তিনটি স্টেটমেন্ট কিন্তু সিজুরার ক্ষেত্রে সঠিক। সুতরাং আমাদের জন্য অপশন হবে ডি, যেখানে দেখো লেখা আছে অল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে, ইন আ শেক্সপিয়ারিয়ান সনেট। তোমরা তো জানো শেক্সপিয়ারিয়ান সনেট খুবই কিন্তু মানে পপুলার এবং কমন, যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সিলেবাসে তোমাদের জন্য আছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে। তাহলে এই যে শেক্সপিয়ারিয়ান সনেট যখন তোমরা পড়বে, সেই সনেটে কি লেখা আছে দেখো, দ্য টু ফাইনাল লাইনস আর কল্ড। কবিতার শেষ যে দুটি লাইন, এই দুটি লাইনকে কি বলা হয়? অপশন এ কি লেখা আছে দেখো সিজুরা, অপশন বি আ কাপলেট, অপশন সি সেস্টেট এন্ড অপশন ডি অক্টেভ। তাহলে এখানে দেখো অলরেডি এই 2 নম্বর কোশ্চেন কিন্তু তোমরা সিজুরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে একটু কথা বলি, যেখানে একটা কাপলেট আছে, সেস্টেট আছে আর অক্টেভ আছে। তোমরা যখন শেক্সপিয়ারিয়ান সনেট পড়বে, সেখানে দেখবে শেক্সপিয়ারিয়ান সনেটটাকে কিন্তু তিনটি ভাগে শেক্সপিয়ার ডিভাইড করেছে, দুটো প্রধান ভাগ আর একটা ছোট ভাগ। কিরকম? এই যে দুটি প্রধান বা মেইন যে ডিভিশন, প্রথমটাকে সেস্টেট বলা হয়, পরেরটাকে অক্টেভ বলা হয়। এই অক্টেভের মধ্যে বা অক্টেভের যে দুটি লাস্ট লাইন আছে, অর্থাৎ তোমরা জানো সনেট মানে কিন্তু একটা চতুষ্পদী কবিতা। তাহলে এখানে এই সেস্টেট এবং অক্টেভ, এখানে আমরা যে দুটি লাইন পাবো, সেই দুটি লাইনকেই কিন্তু আমরা বলি কাপলেট। সুতরাং অপশন বি হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর কোশ্চেন কি আছে দেখো, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস ওয়াজ রিটেন বাই। দ্য পিলগ্রিম প্রোগ্রেস কে লিখেছেন? অপশন এ ড্যানিয়েল ডিফো, অপশন বি জন বানিয়ান, অপশন সি ওয়াই চার্লি এন্ড অপশন ডি লেখা আছে মার্লো, মিন্স ক্রিস্টোফার মার্লো। তাহলে এখানে যে চারটি নাম আমরা পাচ্ছি, তার মধ্যে সঠিক হবে কিন্তু অপশন বি, যেখানে লেখা আছে দেখো জন বানিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখো, খুব বিখ্যাত একটা লেখা বা রচনা, ডক্টর ফস্টাস বাই মার্লো হ্যাজ ফুল টাইটেল। এই ডক্টর ফস্টাস এই রচনাটি বা এই বইটি
ফুল নেম কি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিরকম? অপশন এ দ্য হিস্ট্রি অফ ডক্টর ফাস্টাস, অপশন বি দ্য ট্র্যাজেডি অফ ডক্টর ফাস্টাস, অপশন সি ট্র্যাজিক টেল অফ ডক্টর ফাস্টাস, এন্ড অপশন ডি লেখা আছে দেখো দ্য ট্র্যাজিক্যাল স্টোরি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। তাহলে এইখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দি লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। চলো পরের প্রশ্নগুলোতে যাই। এবার চলো দেখে নিই তোমাদের জন্য 6 নম্বর বা 6 নম্বর কোশ্চেন কি আছে। দেখো গো দেয়ার এন্ড ব্রিং সাম পেপার সেইজ হার টিচার। আমি এখানে ডিরেকশনটা লিখে দিইনি, এখানে তোমরা বুঝতে পারছো অপশন দেখে যে এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ, তোমাদেরকে আনসার করতে হবে। আমরা দেখে নেব অপশনগুলো কি কি আছে। প্রথম অপশন লেখা আছে দেখো হার টিচার সেইজ হার টু গো দেয়ার এন্ড ব্রিং সাম পেপারস। অপশন বি লেখা আছে দেখো হার টিচার টেলস হার দ্যাট শি গোজ দেয়ার এন্ড ব্রিং সাম পেপারস। অপশন সি লেখা আছে দেখো হার টিচার্স asks her go there and bring some papers. অপশন ডি লেখা আছে দেখো her teachers commands her to go there and bring some papers. তাহলে তোমরা জানো যে যখন কাউকে ডিরেকশন দেওয়া হয় তখন ডিরেক্ট বা কমান্ড বা অর্ডার এই ধরনের কিছু ইম্পারেটিভ ভার্ব বসে। তার কারণ এই প্রশ্নটি এই সেন্টেন্সটি কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর যখন আমরা কাউকে জিজ্ঞেস করি কিছু তখন কিন্তু আমরা আস্ক ব্যবহার করি, আর জেনারেলি যখন কোনো স্টেটমেন্ট আমরা বলি সেক্ষেত্রে কিন্তু কাউকে বলা হলে উল্লেখ করা হলে আমরা ঠেল ব্যবহার করি, না হলে আমরা কিন্তু সে ব্যবহার করি। তাহলে এইগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কিন্তু অপশন ডি হবে, যেখানে দেখো লেখা আছে হার টিচার কমান্ডস হার টু গো দেয়ার এন্ড ব্রিং সাম পেপার। সুতরাং আমাদের জন্য অপশন ডি সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি লেখা আছে দেখো iambic pentameter was first used in English by। তোমরা যখন ইংরেজি অনার্স নিয়ে পড়বে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ পোয়েট্রি কিন্তু এই iambic pentameter তোমরা পাবে। এই iambic pentameter প্রথম ইংরেজিতে বা ইংরেজি ভাষায় কে ব্যবহার করেছিলেন কিংবা ইন্ট্রোডিউস কে করেছিলেন। তোমাদের জন্য চারটি অপশন আছে। আমাদের প্রথম অপশন দেখো কি লেখা আছে চসার, অপশন বি লেখা আছে শেক্সপিয়ার, অপশন সি লেখা আছে ড্রাইডার এন্ড অপশন ডি লেখা আছে মিল্টন। তাহলে এখানে যে চারটি নাম পাচ্ছি তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো চসার। এই চসার কিন্তু প্রথম এই iambic pentameter ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 8 কে লেখা আছে দেখো এই শেফার্ডস ক্যালেন্ডার। এই শেফার্ডস ক্যালেন্ডার বাই স্পেন্সার, এডওয়ার্ড স্পেন্সার লিখেছিলেন। সেখানে কিন্তু 12 এক্লক্স ছিল। এই 12 এক্লক্স অ্যাডমায়ার্স মানে এই 12 এক্লক্স মধ্য দিয়ে তিনি কার বন্দনা করেছিলেন বা কাকে অ্যাডমায়ার করেছিলেন আমরা দেখে নেব কি কি লেখা আছে। অপশন এ লেখা আছে দেখো স্যার ফিলিপ সিডনি, অপশন বি লেখা আছে দেখো কুইন এলিজাবেথ, আর অপশন সি লেখা আছে কলিন ক্লাউড, আর অপশন ডি লেখা আছে হিমসেলফ। অর্থাৎ কবি যদি নিজেকে সেই কাজটি করেন বা নিজেকে যদি অ্যাডমায়ার করে থাকেন। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কিন্তু হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে কুইন এলিজাবেথ। সুতরাং সঠিক অপশন বি কে আমরা ডাক দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো দ্য ফেমিনিন জেন্ডার অফ অল। এই অল শব্দটার ফেমিনিন জেন্ডার এটি কিন্তু একটি মেল ফর্ম। জেন্ডার চেঞ্জ তোমরা নিশ্চয়ই পড়েছো। ফেমিনিন জেন্ডার কি হবে? অপশন এ আওলেস, অপশন বি আর্ডম, অপশন সি কাউন্টেস এন্ড অপশন ডি ডাচেস। তাহলে এখানে যে চারটি শব্দ আছে বা অপশন আছে তার মধ্যে সঠিক হবে কিন্তু অপশন সি, যেখানে দেখো লেখা আছে কাউন্টেস। নেক্সট কোশ্চেন নাম্বার 10 টু উইন ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ড্যাশ ইয়োরসেলফ। প্রশ্নটা দেখে বুঝতে পারছো একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে এই গ্যাপে। আমাদের জন্য চারটি প্রিপজিশন আছে, চারটি অপশনে। অপশন এ উইথ, অপশন বি অন, অপশন সি বাই এন্ড অপশন ডি লেখা আছে ইন। তাহলে এখানে সঠিক প্রিপজিশন কোনটা হবে? সঠিক প্রিপজিশন হবে কিন্তু ইন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স ড্যাশ ইয়োরসেলফ মানে কনফিডেন্স ইন ইয়োরসেলফ। সুতরাং অপশন ডি ইন আছে, আমরা অপশন ডি তে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, তোমাদের এই পার্টের টেন্সেস কিন্তু খুবই কাজে লাগবে এবং আমি কিন্তু খুব সাজেস্টিভ ভাবে যে তোমাদের কিন্তু ছোট ছোট ভিডিও করে দিচ্ছি যাতে তোমাদের প্রিপারেশন ভালো হয় এবং তোমরা মিলিয়ে নেবে যে তোমরা অনেকটাই কমন পাবে এবং তোমাদের এন্ট্রান্স টেস্টে আশা করি তোমরা সফল হবে। আর পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেউ যদি প্রথম বা নতুন হও, আর পাশে থাকা নোটিফিকেশন
বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। আর একটা কথা বলি, অনলাইন ও অফলাইনে ইংরেজি অনার্সের আমি পড়াই, যদি বা কোর্স করাই, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও তোমরা কিন্তু আমাকে জানিও, আমি ঠিক তার উত্তর দেবো।